বিসমিল্লাহির রহমানির রহিম। যারা নতুন খামার করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে একটি কথা না বললেই না, এবং যারা নতুন খামার করতে চাচ্ছেন, যারা নতুন খামারি, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। যারা ভাবছেন নতুন খামার করব, একটা খামার করে এক পাশে ফার্মি মুরগি, কিছু সোনালী মুরগি, কিছু পোলট্রি, কিছু কোয়েল পাখি রাখবো, তাদের জন্য একটি কথা। এই সিদ্ধান্তটা আমার মনে হয় সম্পূর্ণ একটা ভুল। কারণ যে সিদ্ধান্তটা কথা বললাম, এই সিদ্ধান্তটা নিলে মনে করেন আপনি ফার্মি মুরগি কিংবা সোনালী মুরগির পাশাপাশি যদি পোলট্রি মুরগি পালেন, তাহলে ওই পোলট্রির পিসটা দুর্গন্ধে ওই ফার্মি কিংবা সোনালী মুরগির ক্ষতিগ্রস্ত হবে, এবং ফার্মি সোনালী মুরগির পিসটার গন্ধে পোলট্রি মুরগির সমস্যা হবে। এটা স্বাভাবিক। এখন মনে করেন গিয়ে আপনি পোলট্রি মুরগি 40-42 দিনে বিক্রি করে দিলেন, আর আপনার হচ্ছে সোনালী মুরগি 2 মাস 60 দিন 65 দিনে রাখলেন। এখন যে পোলট্রি মুরগির 40-42 দিনে বিক্রি করলেন, সেখানে যদি আবার বাচ্চা তোলেন, সেই বাচ্চা সোনালী মুরগির গন্ধে সেই বাচ্চাগুলা সমস্যা হবে। সেই জন্য একই জায়গায় একই খামারে বিভিন্ন রকম রাখা সম্ভব হয় না। যেমন এই দেখুন, আমি এখানে কোয়েল পাখির পাশাপাশি পোলট্রি মুরগি রাখছি, তারপরেও পোলট্রি মুরগির গন্ধে কোয়েল পাখির অনেক রকম সমস্যা হচ্ছে, এবং পোলট্রিরও সমস্যা হচ্ছে। পোলট্রি মুরগিরও অনেক সমস্যা হয়েছে। যেমন অধিকাংশ পোলট্রি ক্যাট বলতে যেটা দুর্বল, কিছু কিছু পোলট্রি দুর্বল আছে, ছোট আছে, বড় আছে, বিভিন্ন রকমের সাইজ হয়ে গেছে। একটা বড় ইফেক্ট, এই ইফেক্টটা পড়বে। সেই জন্য যারা নতুন খামারি এবং নতুন খামার করতে চান, তাদের জন্য একটাই কথা, একই জায়গায় একই রকমের একই প্রোডাক্ট পালবেন, তাহলে খুবই ভালো হবে। যেমন যেখানে পোলট্রি, সেখানে পোলট্রি পালবেন, পোলট্রি পালার পরে ওখানে শেষ করে দিয়ে ওই ব্যাচ কমপ্লিট করার পরে আপনি কিছুদিন রেস্ট দেওয়ার পরে, সেই খামারটা রেস্ট দেওয়ার পরে সেখানে আবার অন্য কোনো পোলট্রি কিংবা সোনালি কিংবা কোয়েল পাখির তুলবেন, কোনো সমস্যা নাই। একটা ব্যাচ সিস্টেমে পুষবেন। একই জায়গায় 2 ব্যাচ রাখার কোনো প্রশ্নই আসে না। একই ব্যাচ 2 রকম রাখলে সমস্যা হবে।